আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকে লালনচা সেতু ও হাডিং ব্রিজের মাঝখানে নদীতে গোসল করতে যাবার জন্য বেরিয়েছি। আমার সঙ্গে আছে আমার এক ছোট ভাই, তার নাম সোহান। আজকে আমাদের কুষ্টিয়া জেলার তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াস। এই 45 ডিগ্রি সেলসিয়াসের মাঝখানে আমরা আজকে লালনচা সেতু ও হাডিং ব্রিজের মাঝখানে গোসল করার উদ্দেশ্যে বেরিয়েছি। ওই যে আমার আরেক ছোট ভাই আছে, ওর নাম বিলেট মস্তান, ও তো একদম টিউব নিয়ে রেডি গোসল করার জন্যে। আজকে আমরা গোসল করতে যাব, চলুন আমাদের সঙ্গে আজকে আপনারাও মজা উপভোগ করবেন। হাডিং ব্রিজের নিচে সবাই গোসল করতে আজকে যাচ্ছে। খুব মজা হবে দর্শক, খুব মজা হবে। আপনারা শুধু আমাদের পাশে থাকুন। আমরা প্রায় চলে এসেছি হাডিং ব্রিজের কাছাকাছি। এখান থেকে দেখতে আসলে হাডিং ব্রিজকে অনেক কাছাকাছি না দেখলে বুঝতে পারবেন না, অনেক সুন্দর লাগে। হাডিং ব্রিজ এবং লালনচা সেতু পাশাপাশি দুইটা একটা ব্রিজ। আমরা দেখতে দেখতে চলে আসলাম। লালনচা সেতুর কাছাকাছি গেলে আপনারা বেশ কয়েকটা মুদিখানার দোকান পেয়ে যাবেন। এখান থেকে 1 লিটার কেলেমন নিয়ে ঢকাঢক খেতে শুরু করলাম। কেলেমন খাবার পর গলাটা ঠান্ডা হয়ে গেল। তারপরে আমরা দোকান থেকে কয়েকটা শ্যাম্পু নিয়ে নিচে গোসল করার জন্য নেমে গেলাম। মাথার উপরে লালনচা সেতু, আর সামনে দেখা যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আর হাতের বাম সাইডে আছে হাডিং ব্রিজ, আর নিচে টলমলে পানি। তার দিকে চুপ করে থাকতে না পেরে নেমে গেলাম পানিতে। বন্ধুরা, আমরা এখন আছি দুই ব্রিজের মাঝখানে, মিনি কক্সবাজার। এটা সবাই আনন্দ করো। বন্ধুরা, ছোট ভাইরা যখন নদীতে একসঙ্গে গোসল করতেছিলাম, তখন হঠাৎ করে হাডিং ব্রিজের উপর লম্বা একটা ট্রেন চলে আসলো। সবাই শুধু সেই ট্রেনের দিকেই তাকিয়েছিলাম, কি একটা অপরূপ দৃশ্য। তারপরে সবাই মিলে আমার এক বন্ধুকে ধরে নিয়েছে, তার মাথায় দিলাম কাদা আর বালি। আর এইভাবেই কখন দেখতে দেখতে বিকাল 4টা বেজে গেছে, তা আমরা টেরই পাইনি। এবার আমাদের বাড়ি যাবার পালা। আজকের মতো আমাদের এই মিনি কক্সবাজারে গোসল করা শেষ। আমরা এখন গোসল করা আমাদের শেষ, এখন আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে। আমাদের গোসল করা শেষে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন।